বোলপুরে টুরিস্ট লজ মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা শুরু করলেন। মহামিছিল করছেন তিনি। ভিন রাজ্যে যেভাবে বাংলা ভাষীদের ওপরে হেনস্থা হচ্ছে তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। গতকাল নানুর দিবস ছিল এবং গতকাল থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা পথে নেমেছে। প্রতি শনি রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যেমন ঘোষণা করেছেন তেমন ভাষা আন্দোলন কিন্তু চলবে আগামী বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন। বোলপুর থেকে সরাসরি দেখতে পাচ্ছেন টুরিস্ট লজ মোড় থেকে 2.5 কিলোমিটার পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, একেবারে আনুষ্ঠানিকভাবে গতকালই আমরা দেখেছি নানুর দিবস থেকে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে ভাষা আন্দোলন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোলপুরে পৌঁছেছেন, কি জানা যাচ্ছে? দেখো সুবিধা, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পদযাত্রা শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্থানীয় নেতাদের নিয়ে যেমন হাঁটছেন, পাশাপাশি কিন্তু রাস্তার দুপাশে যে ব্যারিকেড করা হয়েছে দুপাশে কিন্তু অসংখ্য লোক তারা দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা থেকেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং সেই মতো গতকাল থেকেই তৃণমূল নেতা কর্মীরা তারা রাস্তায় নেমেছেন। জেলায় জেলায় প্রতিবাদ মিছিল হয়েছে, অবস্থান সমাবেশ হয়েছে। 2রা আগস্ট থেকে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশেও প্রতি শনি এবং রবিবার টানা 2 মাস ধরে এই কর্মসূচি চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে রাজ্যে রাজ্যে যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নিদারুণ অত্যাচার করা হচ্ছে। তারা তাদের বৈধ কাগজপত্র যেটা রাষ্ট্র তাদের হাতে দিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত পরিচয়পত্র দেওয়ার পরও তাদের কর্মক্ষেত্র থেকে বা তাদের বাড়ি থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, অনেক সময় গালাগালি করে অন্ধকার ঘরে তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, খাবার ঠিক মতো দেওয়া হচ্ছে না। এক ধরনের নিদারুণ একটা নির্যাতন তাদের উপর চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম দিয়েছেন ভাষা সন্ত্রাস। যে বাংলা ভাষায় কথা বলাই যেন অপরাধ হয়ে যাচ্ছে, বাঙালি হওয়া যেন অপরাধ হয়ে যাচ্ছে। এর প্রতিবাদেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা। 21শে জুলাইয়ের আগেই তিনি কলকাতা থেকে এই আন্দোলনটা শুরু করেছিলেন যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে। তুমি দেখেছো যে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মহামিছিল হয়েছিল। আজকেও আজকেও সেই শান্তিনিকেতন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত জায়গা, ভাষা সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র, তাকেই তিনি বেছে নিলেন। 21শে জুলাই যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তার প্রথম দিনই তিনি এই বোলপুর থেকে শান্তিনিকেতন থেকে সেই আন্দোলনটা তিনি শুরু করলেন। অর্থাৎ এর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রতিবাদের ভাষাটা গোটা রাজ্য তথা দেশে ছড়িয়ে দিতে চাইছেন, পাশাপাশি বাঙালি অস্মিতার তার জাগরণ ঘটাতে চাইছেন। বাঙালি মন নানাভাবে আহত হচ্ছে, সেই আহত বাঙালি মনের জাগরণ তিনি ঘটাতে চাইছেন। অবশ্যই যার একটা প্রভাব 2026-এর নির্বাচনে অবশ্যই পড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং আমরা দেখছি যে যেভাবে বিপুল মানুষের এই অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে, যেটা বারবার বলছি, তারা অপেক্ষা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি নমস্কার করছেন। একদম আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বোলপুরে পদযাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে তিনি মিছিল শুরু করেছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আমরা কলকাতায় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছিলেন একদম 21শে জুলাইয়ের যে সমাবেশ তার আগে তিনি এই পদযাত্রা করেছিলেন কলকাতায়। বোলপুরের ছবি আপনাদের সামনে রেখেছি। বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত তার এই পদযাত্রা এবং সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। অনির্বাণ, দেখো একদমই জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে এই মিছিল এবং মিছিল কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে, যেমনটা আমার সহকর্মী আশাবুল হোসেন জানাচ্ছিলেন। খুব উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু শতাব্দী রায়কে দেখা যাচ্ছে একপাশে রয়েছেন ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী এবং বীরভূমের সমস্ত বিধায়করা এবং চন্দ্রনাথ সিনহার মতন মন্ত্রীরা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। উল্লেখযোগ্যভাবে শতাব্দী রায়ের হাতে আমরা দেখতে পাচ্ছি যে কবিগুরুর ছবি রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দুটি কিন্তু বাংলা অক্ষর রয়েছে, অ এবং ব। অর্থাৎ তিনি যে একেবারে ভাষা আন্দোলনের ডাক 21শে জুলাই মঞ্চ থেকে দিয়েছিলেন, সেই ভাষা আন্দোলনে কিন্তু রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস এবং তিনি তার নেতৃত্ব দিচ্ছেন। তার এই আন্দোলন সেটা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু চলবে, একেবারে শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূলের তরফে যে অভিযোগ বারবার করা হচ্ছে
যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলা বা বাংলার অস্মিতাকে বারবার হনন করা হচ্ছে বা অত্যাচারের শিকার করা হচ্ছে, সেই কথা মাথায় রেখে তাদের এই প্রতিবাদ, এবং এই প্রতিবাদকে সামনে রেখেই কিন্তু 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বোলপুরের মাটি থেকে সেই রাজনৈতিক কর্মসূচির কিন্তু কার্যত তিনি কিন্তু এখানে একটা রূপরেখা এঁকে দিচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গিয়ে তিনি কথা বলছেন, সেখানে বার্তালাপ করছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন। দুপাশে কিন্তু হাজারে হাজারে মানুষ এই বোলপুরের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে মিছিল কিন্তু থমকে গিয়েছে, দেখা যাচ্ছে যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বা তাদের অভাব অভিযোগ শুনছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কিন্তু যে নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু সমানভাবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই গোটা পরিস্থিতিতে মানুষের কি মনোভাব সেটা বোঝবার চেষ্টা করছেন। এই মুহূর্তে তৃণমূলের কাছে সবচেয়ে বড় ইস্যু বলা যেতে পারে রাজনৈতিকভাবে যে এই বাংলা বাঙালি বিদ্বেষ যেটা ছড়ানো হচ্ছে, যে অভিযোগ তারা বারবার করে আসছে, এবং এই জায়গা থেকে তারা কিন্তু চাইছেন যে এটাকেই 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে হাতিয়ার করে তুলতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বোলপুরের রাস্তায় তিনি হাঁটছেন এবং তার প্রতিবাদের ভাষা তিনি কিন্তু রাখবেন জামমনি বাস স্ট্যান্ডে, এবং দুভাবে কিন্তু হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য তার এই প্রতিবাদকে চাক্ষুষ করবার জন্য উপস্থিত রয়েছে।